হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বিকাল ওই 3টে, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, দেখো বিকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর থেকেই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে চলে আসলাম। এই যে কিছু জামা কাপড় আবার বাকি ছিল, সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে কদিন তো বাড়ি ছিলাম না, তোমরা তো জানোই। তো বাপের বাড়ি গেছিলাম, তাই জন্য কিন্তু কালকে এসেই কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি টলিতে। আবার দেখো কিছু গোছাচ্ছি, কারণ জানোই তো কদিন বাড়িতে না থাকলে ঘর দৌড়ে যা অবস্থা হয়, মানে তিনগুণ তো কাজ তো বেড়েই যায়। আর কিন্তু কাজ কিন্তু শেষই হতে চায় না। দেখো এসে থেকে না আমি দুদিন ধরে একদম বসতে পারছি না, কারণ কাজ যেন শেষ হচ্ছে না, চারিদিকের কাজগুলো পড়েই আছে। যার জন্য যতটা পারছি দেখো কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে খেয়ে দিয়ে একটু ঘুমাইনি, তো বোন, আমার মাম্মা, মেয়েরা সবাই কিন্তু শুয়ে আছে। আর এইদিকে আমি কিন্তু কাজগুলো গোছাচ্ছি। আর অনেক জামা কাপড়, তো এই জামা কাপড়গুলো তো কেচে দিয়েছিলাম, তো সেইগুলো এই যে মেলে দিয়েছিলাম। আর কিছুটা কাচার পরে শুকিয়ে গেছিলো, তো এখন নিচে নিয়ে এসে এগুলো ভাঁজ করছি। আর টলি ব্যাগের মধ্যে জানো তো অনেক জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি। তো শীতের জিনিস তো এত পরিমাণে সোয়েটার জামা কাপড় হয়, যার জন্য আলমারি শোকেসে কোনো জায়গায় ধরে না। তো সেইখানে সব কিছু জামা কাপড়গুলো দেখো ম্যানেজ করে নিচ্ছি। আর এইদিকে দেখো এই যে এই পুরোনো জামা কাপড়গুলো, এগুলো যেহেতু উপরে থাকে, মানে সবসময় মাম্মা মামি যেগুলো ইউজ করি সেইগুলোই কিন্তু এখন উপরে নিয়ে যাব। আর এই যে আমার যে সাইড ব্যাগটা নিয়ে গেছিলাম, সেই ব্যাগটা তো এখনও হাতই দেওয়া হয়নি, তাই ভাবলাম সমস্ত জিনিসগুলো বার করে ড্রেসিং টেবিলের মধ্যে গুছিয়ে রাখি, আর যেগুলো সবসময় ইউজ করি সেইগুলো বাইরে রেখে দেবো। তো এখানে দেখো এই ব্যাগটা বাইরে রেখে আবার ব্যাগটা কিন্তু তুলে রাখবো। সমস্ত জিনিসে যে বার করে নিচ্ছি, তার মধ্যে কিন্তু আরও জিনিস ছিল যেগুলো দরকারি, খুব এমার্জেন্সি, সেগুলো কিন্তু এসেই বার করে নিয়েছি, মানে কালকেই বার করে নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু আমার ব্যাগটা গোছানো বা সব কিছু বার করা হয়ে গেছে। আর সানস্ক্রিন, টোনার যেসব মানে ইউজ করি শীতকালের, আর ক্রিম তো বেশি লাগে, তো সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গুছিয়ে আমরা যাব একটু বেরাবো, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমরা একটু বাইরে ঘুরতে যাব, যেহেতু বোনেরা এসেছে, ওরা তো ধর ওরা তো এখানে ওখানে ঘুরতে চাইবেই, এসছে ঘুরতে, তো ঘুরবে তো অবশ্যই, তাই না? তো এখন ওদেরকে নিয়ে একটু বেরাবো, দেখি কোথায় যাওয়া যায়। এই জন্য ভাবলাম যতটা পারি কাজগুলো এগিয়ে নিই। আর দেখো এদিকে আমার ড্রেসিং টেবিলের কাজগুলোও হয়ে গেছে। আর নিচের মানে কাজ, মানে যেগুলো রাখার, মানে যেখানে যেরকম রাখার সেরকম রেখে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাও। আশা করি অনেক তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করো। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। তো এদিকে কিন্তু আমার কাজগুলো হয়ে গেছে। আর এদিকে ছাদে এসেছিলাম, দেখো কতটা রোদ, আর আমাদের গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে, পুরো হলুদ কালারের। তারপরে দেখো নিচে চলে আসলাম, এসে দেখো এদিকে আমার মাম্মা, বোনেরা সবাই রেডি হয়ে গেছে, ওরা বসে আছে। এখন আমি রেডি হব, কারণ আমার উপরের ঘরের কিছু কাজ ছিল সেইগুলোও গুছিয়ে রেখে আসলাম। আর নিচের ঘরে তো কাজ তো গুছিয়ে রেখেছি, তোমরা দেখতেই পারলে। তো আমি চুলটা ওইদিকে বেঁধে নিচ্ছি। আর কিন্তু আমাদের ঘরের ভিতর গরম লাগছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো গুছিয়ে রেডি হতে হতে কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছে, এখন আমরা কিন্তু বেরিয়ে যাব। আর আমার সবথেকে অসুবিধা হয়, আমার এই যে মাথার চুলগুলো আঁচড়াতে এত পরিমাণে মানে বিরক্তিকর লাগে, মানে ভালোই লাগে না। তো চলো রেডি হতে থাকে। এদিকে দেখো আমার বোন, এই যে ও একটু মানে মজা করছে, একটু নাচ করছে। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, খুব হাসাহাসি করছি দিনগুলো। আর কি জানো তো, আনন্দের মুহূর্তগুলো না তাড়াতাড়ি করে কি কেমন যেন ফুরিয়ে যায়, বোঝাই যায় না। তো যাই হোক, ওরা এদিকে কিন্তু হাসি ঠাট্টা করছে, আর আমার কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেডি। এখন চলো আমরা বাইরে বেরোবো।
তো এইদিকে মাম্মামকে সোয়েটার পরিয়ে দিয়েছে, আর ও দেখো টিভির দিকে একভাবে টিভি দেখেই যাচ্ছে। তো কদিন বাড়ি ছিল না, টিভি দেখতে পারিনি, তো বাড়িতে এসে এখন টিভি দেখছে। তো ওরা বাইরে চলে গেছে, এখন চলো লাইট ফাইট অফ করে এখন আমরাও বেরিয়ে যাই। আর এখন দেখো আমি এই যে কালো কালারের একটা মানে সোয়েটার পরে নিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই জানিও আমার সোয়েটারটা। এটা কিন্তু দার্জিলিং থেকে নিয়ে আসা। আর এদিকে দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি, আর এদিকে আমরা সবাই মিলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এই যে বোনের একটু প্লেন দেখবে। তো আমাদের জানোই আমরা এয়ারপোর্টের পাশেই থাকি, তো এই যে মাঠের ভেতর না সকালবেলা করে অনেক কিন্তু প্লেন দাঁড়িয়ে থাকে, মানে সামনে থেকেই দেখা যায়। এখন চলো দেখি যে ওদের দেখাতে পারি কিনা, বা এখন বিকালবেলা আছে কিনা তাও জানি না। আর আকাশ দিয়ে তো সবসময় যাই, সেটা তো দেখাই হয়। তো আমরা এখানে বসে আছি বন্ধুরা, কিন্তু সত্যি কথা বলতে কপালটা এতটাই খারাপ, এখানে কিন্তু এই যে নিচ দিয়ে কোনো প্লেনই দাঁড়িয়ে নেই। দেখো পুরো মাঠটা ফাঁকা, যা প্লেন যাওয়ার উপর দিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর। তো সারা মানে দাঁড়িয়ে ওয়েট করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। তো এখন আমরা হেঁটে হেঁটে কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাড়িটা কিন্তু কাছেই, তো এই জন্য কিন্তু আর মানে কোনো কিছুই লাগেনি, হেঁটেই চলে যাওয়া যায়। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর দেখো আমরা মজা করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়িতে যাব, গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আর এইদিকে কিন্তু দেখো প্লেনগুলো কিন্তু যাচ্ছে কত সুন্দর, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এইভাবেই কিন্তু আমরাও কিন্তু দেখতে দেখতে যাই হোক চলে আসলাম চপের দোকানে। আর এখান থেকে কিন্তু গরম গরম কটা বেগুনি নিয়ে যাব, যেহেতু আমরা উল্টো সাইড, মানে এই সাইডে অত বাজারঘাট কম থাকে। তো এখানে দেখলাম চপ বিক্রি করছে, তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের কালীবাড়ির সামনে চলে এসেছি, গৌরীপুর। তো সেখানে দেখো এরকম রোজ লাইটিং লাগিয়ে দেয় সন্ধ্যাবেলা, এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর মূর্তিগুলো দেখো কত সুন্দর লাগছে, কালারিং লাইটগুলো সত্যি খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর পাশে যেহেতু এখন মন্দির, আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর লাগে জানো তো বন্ধুরা। তোমাদেরকে একদিন কিন্তু সন্ধ্যা আরতি দেখাবো। যাই হোক দেখো সন্ধ্যাবেলায় লোকের ভিড়, সবাই সন্ধ্যা আরতি দেখছে। তো আমরাও দেখি, কালকেও আমরা দেখেছিলাম, মানে আগের দিন এসেছিলাম সেদিনকেও দেখেছিলাম। আর লাইট দিয়ে কত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পেয়েছো। মন্দিরটার মধ্যে সত্যি খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো চলে আসলাম এই যে বাড়িতে। এসে এদিকে দেখো আমার বোন এদিকে চপ নিয়েছে, সেই চপ দিয়ে মুড়ি মাখছে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু গল্প করছে, আর ও দেখো ক্যামেরা দেখে ওর হাসি পাচ্ছে, মানে ক্যামেরা দেখলেই ওর লজ্জা লাগছে। তো চপ দিয়ে মুড়ি মাখা করে খাবো আমরা সবাই মিলে, অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। তো চলো এদিকে লিকার চা করে নিলাম, কারণ কেউ দুধ চা খাবে না, সবারই কিন্তু অ্যাসিডিটির সমস্যা আছে। আর যে মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তাহলে চলো আমরা ওই ঘরে গিয়ে খাই। তো এখানে দেখো বসে আছে, দেখো আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি, আর খুব আনন্দ হাসি ঠাট্টা করছি। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এই দেখো আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই জন্য আমার বোন দেখো ক্যামেরা ধরে দিচ্ছে। আর এইদিকে আমরা চা মুড়ি খাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।